ନାରାୟଣ ନାରାୟଣ ନାରାୟଣ। ଦେବର୍ଷି ନାରଦ ଆସୁଛନ୍ତି କିଛି ସୁସମ୍ବାଦ ନେଇ ମାନେ ଘେନି ଆସ ଦେବର୍ଷି ନାରଦଙ୍କ ମହାରାଜ ମହାରାଜ। ଶ୍ରୀମନ୍ନାରାୟଣ ନାରାୟଣ ନାରାୟଣ ଶ୍ରୀମନ୍ନାରାୟଣ ନାରାୟଣ ନାରାୟଣ ଶ୍ରୀମନ୍ନାରାୟଣ ନାରାୟଣ ନାରାୟଣ ଶ୍ରୀମନ୍ ଶ୍ରୀମନ୍ନାରାୟଣ ନାରାୟଣ ନାରାୟଣ ଶ୍ରୀମନ୍ନାରାୟଣ ନାରାୟଣ ନାରାୟଣ। ପ୍ରଣାମ ଘେନ ଦେବର୍ଷି ନାରଦ ଦେବର୍ଷି ନାରଦ युधिष्ठिर जात कन्या नकुलेन विवाहिता सदैव पूजिता कन्या सा कन्या मरदेर भवर्ष। शुण हे कंस राजन एबे मोहर वचन शुण हे कंस राजन परास्त करिबु जाई পরাস্ত করিব যাই শোণিত পুর রাজন শুণ হে কংস রাজন। নারায়ণ নারায়ণ হেলে নামটা রক্ষ জানিଛୁ কি বৎস কংস? ইবা তার নাম শিব বরে বলিয়ার নাম তার বাণাসুর। শিব বরে বলিয়ার নাম তার বাণাসুর। পরাস্ত কর তু যাই পরাস্ত কর তু যাই শুনিত পুর রাজন শুণ হে কংস রাজন। নারায়ণ নারায়ণ আরে কর দরা চাঙ্ক করি ঘটিব পাবে তো হরি। কর দরা চাঙ্ক পরি ঘটিবে পাবে তো হরি। বন্দি করি নেই আস বন্দি করি নেই আস তোর এ মধুবন শুণ হে কংস রাজন। নারায়ণ নারায়ণ তাহলে দেবর্ষি নারদ বৎস শিব বলে বললেন যে বাণাসুর নারায়ণ পুরনো রাজা সেই বাণাসুর সেই শুনিত পুরକୁ ହେବା ଉପଗତ ଦେଖାଯାଉ ସର୍ବଶେଷେ ଜୟୀ କିଏ? ନା ତ୍ରିପୁର ବିଜୟୀ ବୀର କଂସା। নারায়ণ নারায়ণ তাহলে বিলম্বন করি আক্রমণ করি সেই শোণিতপুর পরাস্ত করিব বীর বাণাসুর। নামে সংকিত বেদিনী 30 কোটি দেবতার ভীতত্রস্ত অর্থাৎ রত্ন দ্রুপ বরাবরী অনবহী বাণাসুর এই শোণিত রাজ্যরে সকল মধ্যমণ্ডল রাজন্য মণ্ডলীক প্রায় ঘটাইবি মমত্তরার বিন্তে সেনাপতি সুরবীর নাহি
বসতা স্বীকার করিবি নাহি মহারাজ কংসাসুরঙ্কর। ভারত রাজ্যরে ঘোষণা করিবি না শোণিতপুর সত্যাগ্রহে প্রকাশ কর। বিনা দুঃখ দেবী নাহি স্বতন্ত্র মেদিলে স্বয়ং রুদ্রঙ্ক কৃপবন বনসুর বিশ্ব সম্প্রাট মন্ডলে বৃথা স্মরণ নাহি প্রয়োজন পরস্পর। কর্তব্য শরীরে যদি রহিয়াছি শক্তি ও সামর্থ্য, যুদ্ধ পরিপূর্ণ হন করে প্রয়োজন শীঘ্র শোণিতপুর বাণাসুরକୁ কর আক্রমণ একত্রিত ভাবে। মস্তিষ্ক পিণ্ডর প্রাণ ଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ପଶ୍ଚାତ୍ପଦ ରହି ବୀରର ଝାପକେ একত্রিত ভাবে। বন্দী কর। রুছা গেলে মানুষের মনে বনাসুর দেখে নাও পরিশেষে পরিণতি কৌর যে হইল তোহর। বন্দী হেলু পরাস্ত হই সেনাপতি হংসধ্বজ হস্তে। বাণাসুর লজ্জা লাগে নাই বাণাসুর? ত্রিভুবন বিজয় কংস সহিত করুছু তুই বাদ। এতর সেনাপতি কর, কারারুদ্ধ কর, জেনে যাও অন্ধকার কারাগৃহের মধ্যে। তাহলে এই সেই দেবগিরির সপ্তম গর্ভ সন্তান অষ্টম গর্ভর সন্তান বাবা বলেছেন যে দেবর্ষি বৎস এথর ଅଛି কি উপায়? উপায় কি প্রকারে কি উপায় বাধা করিবি মই সেই কৃষ্ণ বলরাম? উপায় উপায় চিন্তা করিবা বৎস। কহ কহ হে দেবর্ষি। কিছুক্ষণ অপেক্ষা কর, নিশ্চিত দেবী ততে সুচিন্তিত উপায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। কংসর খরাণী পদ্মাবতী রানী, কংসর খরাণী পদ্মাবতী রানী করিবে ধনতি ওঠা। লক্ষে ভার পদ্ম দেব নন্দ রাজা নথিব বাসুরা মিশা। নারায়ণ তারপরে তারপরে দেবর্ষি নারদ কর কংসাসুর, চিতাহু কর কংসাসুর, এবে তুহি গোপপুরে লক্ষে ভার পদ্ম পঠাইব নন্দ নিশ্চেত মধুপুরে। এলে সে ধনশ্রী ওষা যদি করিবে রানী পদ্মাবতী, কি উপকার হেব তর জানিছু দেবর্ষ? নারায়ণ কহ হে দেবর্ষি নারদ। নারায়ণ ধনশ্রী উষা কলে কি কি ফল মিলিଥାଏ ব্যাখ্যা কর মোর রাজদরবারে। নারায়ণ বৎস,
ଧନୁ ସଂକ୍ରାନ୍ତି ପରେ କୌଣସି ପୁଷ୍କରିଣୀରେ କେବେ ପଦ୍ମ ପୁଷ୍ପ ପ୍ରସ୍ଫୁଟିତ ହୁଏ ନାହିଁ। କାଳେ କେବଳ ମାତ୍ର ସେଇ ଗୋବର ମାଟିରେ କାଲିନ୍ଦୀ ହ୍ରଦରେ ରହିଅଛି ଶ୍ଵେତ ପଦ୍ମ। ଆଉ କାଲିନ୍ଦୀ ହ୍ରଦରେ ଜାଣିଛୁ ବର୍ଷ ନାରାୟଣ 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 ଦେବର୍ଷି ଆରେ ପଦ୍ମ ତୋଲିବାକୁ ପଠାଇବ ରାଜା, ପଦ୍ମ ତୋଲିବାକୁ ପଠାଇବ ରାଜା ନିଜ ପୁତ୍ର ରାମ କୃଷ୍ଣ। କାଲିନ୍ଦୀ ହ୍ରଦରେ ଅଛି କାଳୀନାଗ। କାଳୀନାଗ କାଳିନ୍ଦୀ ହ୍ରଦରେ ଅଛି ମୋରି ସଖା କାଳୀନାଗ। ନାରାୟଣ ନାରାୟଣ ସେଥିପାଇଁ କହୁଛି ପଦ୍ମ ତୋଲିବାକୁ ପଠାଇବ ରାଜା, ପଦ୍ମ ତୋଲିବାକୁ ପଠାଇବ ରାଜା ନିଜ ପୁତ୍ର ରାମ କୃଷ୍ଣ। କାଲିନ୍ଦୀ ହ୍ରଦରେ ଅଛି କାଳୀନାଗ, କରିବ ତାଙ୍କୁ ଦର୍ଶନ। ନାରାୟଣ ନାରାୟଣ ଧନ୍ୟ ହେ ଦେବର୍ଷି ନାରଦ। ବିଳମ୍ବ ନ କରି ଦାସୀ ପରିବାରୀ ହସ୍ତେ ନିମନ୍ତ୍ରିୟାଣ ରାଣୀ ପଦ୍ମାବତୀ ରାଜ ଦରବାରୀ। ଧନ୍ୟ ବିଚାର ସୁନ୍ଦର ବିମର୍ଶ କରି ରାଣୀ ପଦ୍ମାବତୀଙ୍କ ସାଥେ ଉପଦେଶ ଦିଅ କରୁ ସେ ଧନୁଶ୍ରୀ ଓଷା। ପ୍ରଣାମ ଘନ ହେ ଦେବର୍ଷି ନାରଦୀ। ଯଥସ୍ତି ଅବଶ୍ୟ କଲ୍ୟାଣମସ୍ତୁ। ସଦା ସର୍ବଦା ଅଷ୍ଟରତ୍ନ ବିଖଚିତ ଏ ମୁକୁଟ ତୋରି ମସ୍ତକରେ ଶୋଭା ପାଉଥାଉ ବତ୍ସ। ନାରାୟଣ ନାରାୟଣ ଶ୍ରୀମନ୍ନାରାୟଣ ନାରାୟଣ ନାରାୟଣ ଶ୍ରୀମନ୍ନାରାୟଣ ନାରାୟଣ ନାରାୟଣ ଶ୍ରୀମନ୍ନାରାୟଣ नारायण नारायण श्रीमन 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 नारायण 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 श्रीमन नारायण नारायण नारायण। রানী মা পদ্মাবতী করিব ধনশ্রী ওষা। ধনশ্রী ওষা হুয়ে 108 পদ্ম এক। বিবাহর অনেক দিন বিধি গলা পরে মধ্য এ পর্যন্ত মহারাজা কংস পিতৃত্ব লাভ করি নাই। তেণু পদ্মা মহারাজ ଏ ବିଶ୍ୱ ବ୍ରହ୍ମାଣ୍ଡରେ କିଏ ମାନ ଚାହେ ପିତାର ସୁଯୋଗ ନେବା ପାଇଁ, କିନ୍ତୁ কিন্তু পুଣି କଣ ମହାରାଜ? ବିଳମ୍ବ ହୋଇଛି ପିତୃତ୍ବ ନେବାରେ। ତେଣୁ ପଦ୍ମା ଧନଶ୍ରୀ ଓଷା କରିବ। ଧନଶ୍ରୀ ଓଷା କଲେ ନିଶ୍ଚୟ ଯେ ପୁତ୍ରବତୀ ହେବ। ତାପରେ ଧନଶ୍ରୀ ଓଷା କଲେ ସ୍ୱାମୀର ମଙ୍ଗଳ ହୋଇଥାଏ। ତେଣୁ ନିଶ୍ଚୟ ମହାରାଜ, ଧନଶ୍ରୀ ଓଷା କଲେ ଆପଣଙ୍କର ଯଦି ମଙ୍ଗଳ ହବ ମୁଁ ନିଶ୍ଚୟ ଧନଶ୍ରୀ ଓଷା କରିବି। ସେଇଟା ତ ହଉଛି ମୋର ପରମ ସୌଭାଗ୍ୟ।